দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি যেই কাজগুলো ছিল সব কাজগুলো করে নিয়েছি। আর কাজগুলো করার পরে দেখো মুরগির বাচ্চাগুলো মশারির মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওদের এখনও খেতে দেবো, জল দেবো। তাই চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা দেখো মুরগির বাচ্চার জন্য খাবার নিয়ে চলে এসেছি, আর ওদের খাবারগুলো এখন দিয়ে দিচ্ছি। আর খাবার বলতে এখন ভুট্টার গুঁড়া দিচ্ছি, পরে হচ্ছে একটু বেলার দিকে হচ্ছে বাঁধাকপি কেটে কিংবা অন্য কিছু দিয়ে দেবো। আর এখন দেখো হচ্ছে জলটাও দিয়ে দিলাম, আর এখন ওরা এখানেই থাকবে। মানে এখানে হালকা হালকা রোদও লাগে আবার ফাঁকাও থাকে। আর আগে যেখানে ছিল সেখানে কিন্তু প্রচণ্ড রোদ লাগে, সেই জন্য এদের এই বারান্দায় দিয়ে দিয়েছি। আর ওদিকে কাজকর্ম করলে তো এদের দেখা যায়, তাই এদের তো সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমরা একটু রোদে বসে রয়েছি, আর রোদে বসে চাটা খেয়ে নিলাম। আর চা খাওয়ার পরে দেখো আগের দিন তো সেই ডাক্তারের কাছে গেছিলাম, আর মার ছিল ওষুধগুলো, সেই ওষুধগুলো মাকে এখন দিচ্ছিলাম। আর ডাক্তারবাবু বলেছে মাকে ওষুধগুলো একদম টাইম মতো খেতে। আর কি বলতো, হোমিওপ্যাথি ওষুধ তো, তাই হচ্ছে জলে গুলে, কোনোটা হয়তো গরম জলে, কোনোটা ঠান্ডা জলে, এইভাবে হচ্ছে মিলিয়ে মিশে দিতে হয়। আর হচ্ছে ট্যাবলেট আছে সেগুলো গুনে গুনে দিতে হয়। তারপরে ফোঁটা কাটা ওষুধ আছে সেগুলো 15 ফোঁটা, অনেকটা 20 ফোঁটা এরম করে দিতে হয়। তাই সেগুলো আমি মাকে হচ্ছে ভাগে ভাগে দিয়ে দিচ্ছি, আর মা ওখানে খাচ্ছে। আর আমার জন্য না কিছু ওষুধ এনেছিলাম। মাকে যখন দেখাতে গেলাম ভাবলাম আমার জন্যও নিয়ে যাই, আবার আসবো একসাথেই হয়ে যাবে। তা আমাদের বাড়ি থেকে তো প্রায় অনেকটাই দূরে, আর টোটো ভাড়াও অনেকটা লেগে যায়, সেই জন্য বারবার যাওয়া যাবে না। তাই হচ্ছে একসাথে দুজনের ওষুধই নিয়ে আসলাম। তা ওদিকে দেখো আমাদের দুজনের ওষুধ খাওয়া হয়ে গেছে, আর গুড্ডুরও খাওয়া হয়ে গেছিলো। তারপরে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে এখন, আর আমি একটা বাঁধাকপি কেটে মানে মুরগিকে দেওয়ার জন্য কাটছিলাম। আর গুড্ডু সোনা দেখো একটা পাত্রের মধ্যে হচ্ছে বাঁধাকপিগুলো তুলছিল, ও মুরগিকে দেবে, ওকে বারণ করছিলাম কিন্তু ও কিছুতেই শুনবে না। তাই ঠিক আছে দিয়া, তা ও এখন দেখো সবটাই নেবে। আমি হচ্ছে অল্প করে নিয়ে যাই, যদি পড়ে যায় তা কিছুতেই না, কথা শুনবে না। আর এখনও তো রান্না বসাইনি, তাই সবজিগুলো কেটে নেওয়ার পরে তারপরে রান্নাটা বসিয়ে নেব। তা হচ্ছে ভাবলাম আগে মুরগিগুলোকে খেতে দিয়ে দিই, তারপরে হচ্ছে আমাদের সবজিগুলো কাটবো। আর এই যে মুরগিগুলো দেখছে না, এই মুরগিগুলো না মানে বাঁধাকপির পাতা, এমনি ঘাস পাতা সবই না খায়। আর এখন আমি সবজিগুলো কেটে নেব। আর আজকে শিম মটর শাক দিয়ে ভাজা হবে, বাঁধাকপির তরকারি হবে, আর টমেটো আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে। তাই এখন সেই সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কাটার পরে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর গুড্ডু সোনা দেখো বাঁধাকপিগুলোকে কেটে দিলাম, আর গুড্ডু সোনা নিয়ে গিয়ে ওদের খেতে দিচ্ছে। ওগুলো খাবে না। শিম খায় নাকি? খাবে? তোকে বলেছে? কখন বললো? দেখো বন্ধুরা, আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে কেটেছি আলু বেগুন পেঁয়াজ আর কাঁচা টমেটো, আর অল্প কিছু মেথি শাক দিয়েছি। আর এখানে টমেটো কেটে নিয়েছি। এখানে আছে শিম, আছে মটর শাক, আর লঙ্কা কাটা আছে, লঙ্কাগুলো সব আর এখানে বাঁধাকপি আলু আর শিম সেদ্ধ হচ্ছে। তা চলো বন্ধুরা, এবার আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তা বন্ধুরা, কপি তো সেদ্ধ হয়ে গেছিলো, আর কপিগুলো নামিয়ে নিয়েছি। আর ওদিকে ভাতের জলটা গরম হয়ে গেছিলো, চালটাও দিয়ে দিয়েছি। আর এখন আমি আগে চচ্চড়িটা রান্না করে নেব। কড়া দেখো আমার গরম হয়ে গেছে। আর দেখো দুটো রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, 2-4টে আর কি। তেলের মধ্যে তো দেখলে আমি রাঁধুনি দিয়ে দিলাম, আর রাঁধুনিটা হচ্ছে একটুখানি পুড়ে পুড়ে গেলে তারপরে হচ্ছে তোমার সবজিগুলো দিয়ে দেবো। তা সবজিগুলো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি। সবজি বলতে সেই চচ্চড়ি রান্না করব, চচ্চড়ির ওই সবজিগুলো। তা সবজিগুলো দিয়ে দেখো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর হলুদ
লবণ এইসব দিয়ে নেবো, বেশি কিছু দেবো না। আর আমার চচ্চড়িটা দেখো রেডি হয়ে গেছে। এখন আমি চচ্চড়িটা কিন্তু নামিয়ে নিচ্ছি। আর চচ্চড়ি রান্না করতে তো বেশি টাইম লাগে না, মানে অল্প টাইমের মধ্যে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এদিকে দেখো আমি রান্না করতে করতে গেছিলাম একটু গুড্ডুর কাছে। আর কি গুড্ডু করছো দেখো গুড্ডু? এদিকে অনেক একটা সজনে একটা ফুল করে তুলতে হয়, পড়েছে, একটা তাই একটা করে। গুড্ডু কিন্তু সজনে হ্যাঁ। ফুলগুলো কোড়াচ্ছিল। আর ওকে আমি বলেছিলাম যে কিছু ওটা ফুল কুড়িয়েছো? কুড়িয়ে নিয়ে এসো। রান্না করতে হুম। করতে দেখলাম অনেকটাই ফুল পড়ে। গুড্ডুকে বললাম ফুলগুলো কুড়িয়ে আনতে। আর দেখো গুড্ডু ওদিকে ফুলগুলো কুড়োচ্ছিল আর আমি এখানে চাটনিটা রান্না করে নিচ্ছি। আর তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে টমেটোগুলো ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। আর জল ছাড়াই কেমন ক্ষীরের মতো হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো একটু চিনি, আর চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করে টমেটোটা নামিয়ে নেবো। দেখো কত সুন্দর হয়েছে মানে চাটনিটা। ওই যে আমি লাগিয়েছিলাম দেশি টমেটোর গাছগুলো, তো ওই গাছ থেকে তুলে আনা। তা দেখো আমার এদিকে কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে আর সব রান্নাবান্না কমপ্লিট। ওদিকে শাক ভাজা করেছি আর এদিকে চচ্চড়ি, আরও যে গুড্ডু তুলে নিয়েছিল সজনে ফুল সেগুলো দিয়ে বড়া করেছিলাম। আর এখানে করেছি বাঁধাকপির ঝাল। তা রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে। কি বলো তো বন্ধুরা, রান্নাবান্না করেই না আমি গেছিলাম গুড্ডুকে চান করাতে। আর চান করাতে গিয়েই আমার এইরকম সর্বনাশটা হলো। মানে বাড়িতে না কেউ ছিল না, মাও ছিল ওইদিকে। আর ওই যে মুরগির বাচ্চাগুলো আমার বারান্দায় ছিল, কোথা থেকে না একটা কুকুর এসে মানে তিনটে তিনটে বাচ্চা একদম মেরে দিয়ে চলে গেল। মানে একদম চোখের পলকে কি বলবো তোমাদের, মানে এতটা খারাপ লাগছে না। আর আমার এত বড় সর্বনাশ হবে কখনো ভাবতে পারিনি। মানে হচ্ছে অনেক দিন ধরে তো বাচ্চাগুলোকে আমি পুষে পুষে মানে দেখে দেখে রাখছি, কিন্তু কোনো ক্ষতি হয়নি। আর আজকে যে হঠাৎ করে কি হলো, মানে কি যে বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না। মনটা এত খারাপ হয়ে গেল না। সকালবেলা যখন ঘুম থেকে বের করলাম তখনও কিন্তু 10টা বাচ্চা বের করেছিলাম, কিন্তু দেখো আমার মুহূর্তের মধ্যে কেমন একটা বিপদ ঘটে গেল। ওই জন্য না কোনো কাজ করতেও ভালো লাগছে না। আর গুড্ডু সোনা দেখো আমার মুখটা কালো দেখে বারবার শুধু আমার কাছে আসছে আর আমাকে জিজ্ঞাসা করছে, মা তোমার কি হয়েছে? তা দেখো ওদিকে আমি রান্নাবান্না করে হচ্ছে কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম সেগুলো হচ্ছে মানে এখন কাচছি। আর থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। তারপরে দেখো আমি চান টান করে নিয়েছি। আর চান করার পরে কিন্তু জামাকাপড়গুলো এখন মেলে দিচ্ছি এখানে। আর গুড্ডু সোনাকে তো খাইয়ে দিয়েছিলাম, মানে আমি না এখনো পর্যন্ত খাইনি। মনটা এতটা খারাপ, মানে তোমাদের বাচ্চাগুলোর প্রতি একটা মায়া পড়ে গেছিল, সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না। দেখো রান্না বান্না করে নিয়েছিলাম আর রান্না বান্না করে মা খেয়ে নিয়েছিল, গুড্ডু খেয়ে নিয়েছিল। আর যে সমস্ত থালা বাসন ছিল সেগুলো সব আমি ধুয়ে মেজে কমপ্লিট করে দিয়েছি। কিছু জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে মেলে দিলাম। আর মেলে দেওয়ার পরে পুজোটা করে নিয়েছি, গুড্ডুকে ঘুম পাড়াতে গেলাম। তা গুড্ডু তো ঘুম হলো না, তাই আমি এখন খেতে বসে গেছি। আর গুড্ডু এদিকে খেলা করছে, তা আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়েছি যে আজকে কি কি রান্না হয়েছে। খাওয়া দাওয়া করার পরে থালা বাসন মেজে নিয়েছিলাম আর উঠোন ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আর এখন দেখো আমি সন্ধ্যে প্রদীপ দিয়ে মানে চা করতে বসেছি। আর আমার এতটা কষ্ট হচ্ছে মানে কি বলবো তোমাদের। তা চাটা তো বসিয়ে দিয়েছি আর চাটা এখন করে নেব। আর তোমরা তো জানো কোনো জিনিস যদি কেউ পোষে মানে সেটা যদি কোনো ক্ষতি হয়ে যায় না, তাহলে যে কতটা খারাপ লাগে। আর নিজেকে না ভীষণ অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে যদি আমি বাড়ির মধ্যে থাকতাম তাহলে হয়তো এরকম হতো না। আর গুড্ডুকে যদি বাড়ির ভেতরে চান করাতাম তাহলে হয়তো এরকম একটা ক্ষতি হতো না। কিন্তু সেটা না ভেবে ভেবে ভিতরে ভিতরে না প্রচণ্ডই কষ্ট হচ্ছে যে হয়তো আমার জন্য আজকে এই সমস্যাটা হলো। তা যাই হোক বন্ধুরা, এখন চাটা করে নেব আর ব্লগটা বড় করছি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। টাটা সবাইকে, গুড নাইট।